নমস্কার, আমি আপনাদের প্রবীর বিশ্বাস আর দেখছেন এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। আজকে যে অনুষ্ঠানটা করব সেটা একেবারে অন্যরকম। রাজনীতির বাইরে গিয়ে একদম আমাদের দেশের সেনাবাহিনীর শৌর্য পরাক্রম নিয়ে আজ কয়েকটা কথা বলবো আপনাদের। তারিখটা ছিল 7ই এপ্রিল 2012। খুব ভোরের দিকে পাকিস্তানের মিলিটারি বেসের ওপর এমন একটা গ্লেসিয়ার এসে পড়ল যে কয়েক মিনিটের মধ্যেই 130 জন সেনা সহ 11 জন পাক সাধারণ নাগরিক প্রায় 80 ফুট বরফের তলায় চাপা পড়ে গেল। এই তুষার ধস এ যাবৎকালের সবচেয়ে বড় ঘটনা ছিল। সাধারণত পাকিস্তানের এই এলাকায় তুষার ধস বা তুষার ঝড় হয় না, তবুও 7ই এপ্রিল 2012 ভোরে যা ঘটল তা শুধু পাকিস্তানকেই নয়, সারা বিশ্বকে হতবাক করে দিয়েছে। পরের দিন অর্থাৎ 8ই এপ্রিল পাকিস্তান বিশ্বের সমস্ত মিডিয়ার সামনে বলেই ফেলল, এত বড় গ্লেসিয়ার নেমে আসা কোনো প্রাকৃতিক ঘটনা হতে পারে না। ভারতের কাছে এমন একটা অস্ত্র এসে গিয়েছে যা দিয়েই এই ঘটনাটি ঘটানো হয়েছে। যদিও ভারতের তরফে এই নিয়ে কোনো স্বীকারোক্তি শোনা যায়নি, কিন্তু সারা বিশ্ব বুঝেছিল ভারত চুপচাপ থাকলেও ভারত এমন কোনো অস্ত্র বানিয়ে ফেলেছে যা দিয়ে গোটা পাহাড়ে তুষার ধস নামানো সম্ভব। আমেরিকা, ইসরায়েল, রাশিয়াও চমকে উঠেছিল এই ঘটনায়। পাকিস্তানের মিডিয়া জানালো ভারতীয় গোপন মিশন অপারেশন হোয়াইট ওয়াশে কালি নামে অত্যাধুনিক এক অস্ত্র ব্যবহার করে ভারত এই মিশনকে সফল করেছে। কালির পুরো নাম হলো কিলো অ্যাম্পিয়ার লিনিয়ার ইনজেক্টর। এটা কোনো মিসাইল বা বন্দুক নয়, এটা কাজ করে নিঃশব্দে, কোনো বিস্ফোরণ নয়, কোনো শব্দ নয়, কিন্তু মুহূর্তের মধ্যেই শত্রুপক্ষের যে কোনো যুদ্ধাস্ত্র, এমনকি সুদূর আকাশে থাকা স্যাটেলাইটের সমস্ত ইলেকট্রনিক উপকরণকে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে পারে। সোজা কথায় এটা একটা লেজার বিম বা ইলেকট্রন নিক্ষেপকারী যন্ত্র। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার এবং ডিআরডিওর বৈজ্ঞানিকেরা যৌথ উদ্যোগে তৈরি করেছে এই বিধ্বংসী যন্ত্রটি, যার প্রথম মডেলের নাম ছিল কালি 500 বা কালি 500। তারপর আরও উন্নত প্রযুক্তিতে তৈরি হয়েছে কালি 1000। এখনও ভারতের এই ভয়ানক যন্ত্রটি আবিষ্কার করার কথা ভারত স্বীকার করেনি। তবে স্বীকার না করলেও ভারতের পদাতিক বাহিনী সহ জল এবং বায়ুসেনার হাতে বিশ্বের সবচেয়ে শক্তিশালীতম এই অস্ত্রটিকে তুলে দেওয়ার জন্য লাগাতার পরীক্ষা নিরীক্ষা চলছে। কালির কাজ হলো এক উচ্চস্তরীয় বিদ্যুৎ তরঙ্গ দিয়ে শত্রুপক্ষের সমস্ত ইলেকট্রনিক যন্ত্রপাতিকে উড়িয়ে দেওয়া, তাও একদম নিঃশব্দে। আমেরিকার নাসা থেকে শুরু করে চীন, ফ্রান্স, জার্মানি, ইসরায়েলের মতন সামরিক প্রযুক্তিতে উন্নত দেশগুলো জানিয়ে এখনো কোনো কুল কিনারা করে উঠতে পারেনি। ভারতীয় বৈজ্ঞানিকরা সেই 2012 সালেই তার সফল প্রয়োগ করে সারা বিশ্বকে হতবাক করে দিয়েছিল। এখন ভারতের হাতে আছে আরও সর্বাধুনিক মডেল কালি 5000 বা কালি 5000। এর বিমের শক্তি 40 গিগাওয়াট। এই 40 গিগাওয়াট হলো ভারতের যে কোনো বড় রাজ্যের একদিনের বিদ্যুতের সমান। প্রায় 10 টন ওজনের এই যন্ত্রটি বিশাল আকৃতি, তাই একে সর্বত্র নিয়ে যাওয়ার একটা অসুবিধে আছে। তাই বৈজ্ঞানিকেরা এখন চেষ্টা চালাচ্ছেন যাতে ব্রাহ্মোস আকাশের মতন ভারতীয় টেকনোলজিতে তৈরি মিসাইলের সাথে এই কালিকে ফিট করে দেওয়া যায়। আর এটা যদি সম্ভব হয়, পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে কালি 5000 পরমাণু অস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র বা পরমাণু অস্ত্র পরীক্ষা কেন্দ্রকে নিমেষেই নিঃশব্দে ধ্বংস করে দিতে সক্ষম হবে। চীন আমেরিকার স্পেস স্টেশন বা যে কোনো স্যাটেলাইটকে মুহূর্তের মধ্যে কোনো প্রমাণ না রেখেই শেষ করে দেওয়ার ক্ষমতা ইতিমধ্যেই ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার এবং ডিআরডিওর বৈজ্ঞানিকেরা কিন্তু অর্জন করে ফেলেছে। এই বিধ্বংসী অস্ত্র কিন্তু প্রথমে অস্ত্র হিসেবে তৈরি হয়নি। অপারেশন হোয়াইট ওয়াশের আগে আরও 3 বছর পিছিয়ে যেতে হবে। আমাদের পুরনো ঘটনা শুনতে হবে, জানতে হবে।
সালটা 2009 সাল। সেবার কাশ্মীরের সাথে সারা দেশের সংযোগকারী জহর টানেল প্রচুর তুষারপাতের ফলে জহর টানেল দুদিক থেকে বন্ধ হয়ে যায়। লাদাখ কাশ্মীর পুরোটাই দেশের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। টানেল বরফে ভরে যায়। ডাক পড়ে বর্ডার রোডস অর্গানাইজেশনের, তারা ব্যর্থ হয়। তারপর ডাক পড়ে ডিআরডিওর বৈজ্ঞানিকদের, সাথে লেজার সায়েন্স অ্যান্ড টেকনোলজি সায়েন্টিস্টদেরও ডাকা হয় এই কাজে। এই সেই ডিআরডিও ট্রাকে করে কামানের মতন দেখতে একটা মেশিন নিয়ে আসে, যার গায়ে লেখা ছিল KALI, অর্থাৎ কালি, যা দিয়ে ছোট ছোট বরফের স্তূপ তারা সরাতে থাকে। এই যন্ত্রটির মাধ্যমে পাহাড়ের ঢালে হালকা কম্পন এবং লেজার প্রয়োগে বরফ সরানোর কাজ খুব ভালোভাবেই করা যাচ্ছিল। ঘটনাচক্রে ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক উইং অর্থাৎ রয়ের একজন অফিসার সেখানে উপস্থিত ছিলেন। তিনিও স্থানীয় আর 5 জন উৎসাহী দর্শকের মতন করে দেখছিলেন এই অদ্ভুত অথচ নিখুঁত কর্মকাণ্ড। তিনি অবাক হয়ে দেখছিলেন যে টাটা কোম্পানির ট্রাকে করে আনা যন্ত্র দিয়ে ছোট ছোট হিমস্খলন ঘটিয়ে বরফ গলিয়ে রাস্তা পরিষ্কারের চেষ্টা চলছে সফলভাবে। এই ঘটনা দেখে রয়ের সেই অফিসারের মাথায় বিদ্যুৎ খেলে গেল। তিনি ভাবলেন, যদি ছোট ছোট এই মেশিন দিয়ে ছোট ছোট হিমস্খলন বা গ্লেসিয়ার নামানো যায়, তাহলে এই যন্ত্রেরই বড় আকার দেওয়া গেলে বড় হিমস্খলন কি ঘটানো যায় না, যা দিয়ে বর্ডারের ওপারে ঘাপটি মেরে থাকা উগ্রপন্থী বা শত্রু সেনাদের নিকেশ করে দেওয়া যায়। তিনি দিল্লি ফিরে উচ্চপদস্থ অফিসারদের সব জানালেন, কিন্তু কেউ বিশেষ পাত্তা দিলেন না বিষয়টি। অফিসারটি দমার পাত্র নন। তিনি পৌঁছলেন ডিআরডিও এর কাছে। বেশ কয়েক মাসের নিরন্তর চেষ্টার পর তৈরি হলো একটা রিপোর্ট, যে রিপোর্টে উল্লেখ করা হলো এই কালিকে কিভাবে সেনার অস্ত্র হিসাবে ব্যবহার করা যায়। বিষয়টি তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা MK নারায়ণন পর্যন্ত পৌঁছে দেওয়া হলো, এবং পৌঁছে দেওয়া হলে সরকারিভাবে অনুমোদনও মিলে গেল এই কালিকে সামরিক অস্ত্র হিসেবে গড়ে পিঠে নেবার। অবশেষে তৈরি হলো বিধ্বংসী অস্ত্র কালি। হাতে গোনা কয়েকজন অফিসার, সরকারের কিছু পদস্থ লোকজন, এছাড়া পুরো প্রজেক্টটাই তৈরি হলো অত্যন্ত গোপনে। প্রজেক্ট তৈরির পর নাম দেওয়া হলো অপারেশন হোয়াইট ওয়াশ। সেনা, ডিআরডিও পুরো টিম স্যাটেলাইটের সাহায্যে পুরো প্ল্যান এমনভাবে তৈরি করলেন যাতে কোথাও কোনো ভুলচুক না থেকে যায়। সবই ঠিক হলো, কিন্তু কালির মতন বিশাল আকায় মেশিন পাহাড়ে নিয়ে যাওয়াটাই সমস্যা হয়ে দাঁড়ালো। ঠিক হলো মাটি থেকে নয়, কালিকে চালানো হবে বিমান থেকেই। সেই মতো দুটি বিশাল পণ্যবাহী বিমান চাঁদিপুরে নিয়ে আসা হলো। ডিআরডিওর বৈজ্ঞানিকেরা কালিকে বিমানে ফিট করলেন। বিমান উড়ে গেল উত্তরপ্রদেশের সাহারানপুর এয়ারবেসে। এখান থেকেই সিয়াচেনে আক্রমণ চালানো সবচেয়ে সুবিধাজনক। ফাইটার জেট, মাঝ আকাশে তেল ভরে দেওয়ার মতো বিমান, অত্যাধুনিক র্যাডার সমৃদ্ধ বিমান সহ পুরো প্ল্যানটা করা হলো একেবারে নিখুঁতভাবে। প্রথমে ঠিক হলো দুপুরের দিকেই অপারেশন চালানো হবে, কারণ বেশিরভাগ হিমস্খলনই দুপুরের দিকেই হয়। তাই অপারেশন চালালেও সবাই ভাববে প্রাকৃতিক দুর্যোগ হয়েছে। তারপর স্থির হলো ভোর 4টেতেই হবে অপারেশনের সঠিক সময়, কারণ সেই সময় হাওয়া থাকে শান্ত, ঠান্ডাও থাকে অপেক্ষাকৃত কম। তারিখ 7ই এপ্রিল। বৈজ্ঞানিক, সেনা অফিসার কারুর চোখে ঘুম নেই। কারণ এক তো এতদিনের পরিশ্রম সফল হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। আরও একটা কারণ, মিশন যদি ফেল হয়, সারা বিশ্ব যদি টের পেয়ে যায়, তাহলে যে ইন্টারন্যাশনাল প্রেশার আসবে তা সামলাতে সরকারকে প্রচণ্ড বেগ পেতে হবে। সারা দেশ বিড়ম্বনার মধ্যে পড়বে। অবশেষে রাত 3টে নাগাদ কাশ্মীরের দিকে উড়ে গেল বিশাল আকৃতির দুই কার্গো বিমান, যাতে কালি ফিট করা হয়েছিল। ইসরোর মাধ্যমে স্যাটেলাইট থেকে তোলা লাইভ ছবি আসছিল। বিমান দুটির আগে পাকিস্তানি র্যাডারের উপর নজর চালাচ্ছিল আরও একটি বিমান। তার আগে উঠছিল আরও 2টো ফাইটার বিমান। কাউন্টডাউন শুরু। 10, 9, 8, 7। সমস্ত পরিস্থিতি অনুকূল হতে
কার্গো বিমানে রাখা কালির যন্ত্রাংশ কাজ করতে শুরু করে দিল। লিডিং কমান্ডার অর্ডার দিলেন, ফায়ার! সঙ্গে সঙ্গে বিমান থেকে একটা তীব্র লেজার রশ্মি পাহাড়ে গিয়ে পড়ল। কয়েক সেকেন্ডের এই রশ্মিতেই পাহাড়ের বরফে শুরু হলো কম্পন। তারপর গলতে শুরু করলো পাহাড়ের বরফ। তারপর কয়েক সেকেন্ডের মধ্যেই পাহাড়ের একটা বিশাল বরফের চাই ভেঙে 300 কিলোমিটার গতিতে নিচের দিকে নামতে শুরু করল। কিছু বুঝে ওঠার আগেই পাকিস্তানি সেনা ছাউনির ওপর কয়েক লাখ টন বরফ আর পাথরের টুকরো গিয়ে পড়ল। প্রায় 80 ফুট বরফের নিচে চলে গেল পাকিস্তানি সেনার ক্যাম্প। সফল হলো অপারেশন হোয়াইট ওয়াশ। সমস্ত বিমান একে একে ফিরে এলো ভারতের মাটিতে। তখনও পাকিস্তানি সেনারা বুঝেই উঠতে পারেনি হঠাৎ এই বিশাল তুষার স্খলনের কারণটা কি। এভাবেই ভারত প্রমাণ করে দিল এদেশের বৈজ্ঞানিকরা কতটা দক্ষ, এদেশের সৈন্যরা কতটা পরাক্রমশালী। সালটা ছিল 2012। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ঠিক 2 বছর আগে। যদিও সেই সময় কংগ্রেস প্রধানমন্ত্রী এ নিয়ে কোনো প্রচার করেননি। আজ এরকম কিছু হলে কি হতো তা কল্পনা করার দায়িত্ব দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আপনারা কালির কথা শুনলেন। কালি এমন এক যন্ত্র যা দিয়ে মুহূর্তের মধ্যে কোনো শব্দ না করে শত্রুপক্ষের সমস্ত ইলেকট্রনিক গ্যাজেটকে ধ্বংস করে দেওয়া যায়, নষ্ট করে দেওয়া যায় তার র্যাডার সিস্টেম। যে কোনো রকম ক্ষেপণাস্ত্র, যে কোনো রকম মিসাইল, যে কোনো রকম আঘাতকে প্রতিহত করার জন্য কালির মতন অস্ত্র সারা পৃথিবীতে চীন, আমেরিকা, ইসরায়েল, জার্মানি, ফ্রান্স কারুর কাছে নেই। এত বড় একটা অস্ত্রের বলিয়ান কিন্তু ভারতীয় সৈন্যবাহিনী। তারপরেও কেন যে জেতা ম্যাচ ড্র করে আমরা চলে আসি, আমার তো মাথায় ঢোকে না। আপনাদের কারুর মাথায় এই ব্যাপারটা এলে কমেন্ট করে আমাদের জানান। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন।